জীবনে মুসলমানের আব্বাই মুসলমান, আম্মাই মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হইছ, এমনি ইসলাম আসে নাই রে ভাই। রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, ঠিক কিনা? অনেক কষ্টের ইসলাম রে ভাই, এমনি এমনি ইসলাম পাও নাই। আম্মা জান খাদিজা বুড়া পুরুষটা এই কথাটা যখন আমার বলে পড়ছে, আমার গায়ে ভাইয়া ভাইয়া পানি পড়তেছিল। মুড়ি দ্বারা আমার সান্ত্বনা দেয়, আমার তো কলিজায় মানে না। আমি জোয়ান মানুষ, জীবনে একবার উঠছি, আর কোনোদিন উঠবো কিনা জানি না। আমার যদি একবার উঠতে এমন লাগে না, আম্মা জান খাদিজার না জানি কত কষ্ট হয়েছে রে। বড় কষ্টের ইসলাম ভাই। ইসলাম নিয়ে তামাশা করো, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্তের খবর নাই। ইসলাম মুসলমান সিটারি করে, বাটফারি করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে। কত কষ্টের ইসলাম। হেরা গুহায় বসে বসে ভাবে এই মানুষটিরে কেমনে মুক্তি দেওয়া যায়, নাজাত দেওয়া যায়, অসভ্য মানুষটিরে কেমনে সভ্য বানানো যায়, বড় বড় মানুষটিরে কেমনে আধুনিক বানানো যায়। তিনি চিন্তা করেন, এর ভিতরে একদিন যে বড়াইল আইছে, ভালো লাগতেন না? ঘুমাইলিছে জিবরাইল আইয়া কয়, ও মুহাম্মদ, সবাই সাল্লাল্লাহু। জিবরাইল কয়, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন। মাহফিলে না বাড়িতে, বাড়িতে না দোকানে, দোকান না বাজারে, সব জায়গায় সব সময় সারাটা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। ও মুসলমান, প্র্যাকটিস চলবে, নবীর নাম বারবার আসবে। যেহেতু রবিউল আউয়াল মাস, আমি যেন আর বলা না লাগে যে বড়াইল এসে কয়, ও মুহাম্মদ। মাশাআল্লাহ, পরীক্ষায় পাস, মারহাবা কম, জোরে কম, আপনিও কম। আপনার টার্গেটও পড়ে গেছেন কাকু, মারহাবা কম কইছে, আমি আমিন কম। মুসলমান, জিবরাইল আইসা কয়, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইন লাগা দেন সবাই, কোন মারহাবা। মাশাআল্লাহ। মুসলমান, জিবরাইল যখন আইয়া কইছে আপনি হইলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাংঘাতিক ভয় পাইছে। এমনি পাহাড়, পাহাড়ের চূড়া, নিগাল গুহা, কেউ নাই। যে বড়াইল আইসা নবীরে জড়াইয়া ধরছে, তারপরে এই কথা কইছে। নবী মারাত্মক ভয় পাইছে, উঠটা দিছে দৌড়, দৌড়তে দৌড়তে বাড়িতে আইছে, কাঁপতে আছে, শরীর ঘাম দিয়া গেছে, তাপ চলে আসছে, চোখ বড় বড় হয়ে গেছে, গাল হয়ে গেছে লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। রবিউল আউয়াল মাস। নবী কি রকম সুন্দর ছিল শুনবেন? শুনবেন? কি নবী, কি নবী তুমি চিনো না? শামায়েল তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবটার ভিতরে নবীর সূরত
নবীর সিরত, নবীর নমুনা, নবীর চরিত্র বর্ণনা করছে। তারা কয় জায়গায় জায়গায় বিভিন্ন কথা ছড়াই রইছে, আমি সব ব্যাখ্যান করে যে এটা আপনাদের জন্য আনছি, শুনেন। নবী লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতির, একেবারে লম্বা ট্যাংটিঙ্গা লম্বা আছে না এরকম না, আবার বাইকটাও না, সুবহানাল্লাহ না। নবী ছিলেন মাঝারি আকৃতির। মুসলমান যদিও নবী ছিল মাঝারি আকৃতির, এন্তেকালের 81 দিন আগে নবীজি গেছে আরাফার ময়দানে। সেখানে আরেকটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়টার কিনারে আমার নবী একটা উটের পিঠে গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালী রোদটা আমার নবীর চেহারা মুবারকে যখন পড়ছে রে, মনে হয় যেন সৌন্দর্য আরো 1000 গুণ বাইরে গেছে। মুক্তার দানার মতো ঘাম কপালে জমে আছে। মুসলমান, সূর্যের বাঁকা আলো, সোনালি আলো ওই মুক্তার দানার ভিতরে যখন পড়ছে, মনে হয় যেন ওই হীরকখণ্ডের মতো মুক্তার দানাগুলা, ওই ঘামগুলা চমকাইতে আছে। সবাই কাছের সাহাবা যারা, তারা বুঝলো নবীর উপরে বুধওয়াহি নাজিল হচ্ছে, মৃদুবন্ধ বাতাস, গোধূলি লগ্ন, এই সময় তো নবী ঘেমে উঠার কথা না, তিনি ঘামতেছেন কেন? সবাই বুঝে গেছে নবীজির উপরে ওয়াহি নাজিল হইতেছে। ওয়াহির এমন লোড, ওয়াহির এমন পাওয়ার, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন ওজন, এমন পাওয়ার, ওহির ওজন সইতে পারে না, পাহাড় বারবার কেঁপে উঠে। পাহাড়কে কোরআন দিতে চায়, পাহাড় কয় মাপ চাই। গাছের মাঝে গাছ কয় মাপ চাই, সমুদ্রের মাঝে কয় মাপ চাই। আমরা বহন করতে পারবো না এই কোরআনের ওজন, কোরআনের লোড। এই ওয়াহি যখন নাজিল হচ্ছে, নবীর কপালে ঘাম জমে গেছে। নবীজি আস্তে করে উটের পিঠ থেকে নামলেন, তিনি দাঁড়াইলেন। তিনি লম্বাও না, খাটোও না, অথচ 1,25,000 সাহাবা সেদিন ময়দানে ছিল। নবীজি যখন আস্তে করে দাঁড়াইছে, সবাই তাকাইয়া দেখে হাজার হাজার লম্বা মানুষের উপর দিয়া নবীর চেহারা মুবারক দেখা যায়। মাঝারি আকৃতির নবী, সবার উপর দিয়া দেখা যায় কেমনে? সুবহানাল্লাহ না। মুফাসসিরিনে কেরাম কয়টার নাম কয় মুআজিজা। নবীদের মুআজিজা হইল অবশ্যই সত্য হক। নবীর মুআজিজা ছিল তিনি সবার মাঝে যখন দাঁড়াইতেন, লম্বা মানুষগুলোর উপর দিয়া নবীরে দেখা যাইত, অথচ তিনি এত লম্বা না। আবার আরেকটা মুআজিজা শোনো, নবী সবাইরে মিল্লা একটা ডাক দিলেন। 1,25,000 মানুষ, একটা ডাক দেওয়ার পরে সেখানে মাইক ছিল না, সেখানে সাউন্ড সিস্টেম ছিল না, সেখানে কোনো আওয়াজ করার ওই সাউন্ড বক্স ছিল না। ইতিহাস সাক্ষী দেয়, নবী যখন সবাইরে ডাক দিলেন, একবারে পেছনের সাহাবা ও নবীর কণ্ঠের ডাক তারা নিজের কানে শুনলেন। এই নবী মধ্যম আকৃতি, নবীর কপালটা ছিল চৌড়া, চিকন্ন চৌড়া। কষ্ট হইতে আছে? এবারে যে উঠলো, পুরা বাগমারের হাতার মতো। কয়টা বাগমারা মাহফিলে গেছিলাম অক্টোবর মাসের 12 তারিখ। কয় তারিখ? কয় তারিখ? অক্টোবর মাসের 12 তারিখ বাগমারা মাহফিলে গেছি। ঘন্টাখানে ক্লাস করে সারছি পরে বাগমারাটা চিনছেন না বোধহয়? চান্দিনা কাঠের ফুল আছে না, কাঠের ফুলের এই উত্তর দিয়া চিনছেন? সুটনার দহিন দিয়া চিনছে না রে, বৈশর করে পশ্চিম দিয়া চিনছে না, বরকামতার লগে দিয়া এবার বোধহয় চিনছে। মা বাবা বাগমারা মাহফিল ঘন্টাখানে ওয়াজ করে সারছি, এর ভিতরে যে 27টা বছরের একটা ফলা খাড়াইছে। আমি ওই কিতার তুই খেরিসত করে আমি খাড়াইছি না, আমার তারা খেরা করাইছে। আমি কেড়াইড়ি
কই লগের তারা। আমি ওই কিতা কইয়া খেলা করাইছে, কয় তারা কয় তুই উঠ, নমুনাটা চাই কি রকম, যদি দেখি যে তোমরা তোর ধমক দিয়ালা তো আমরা নিয়ত বেঙ্গালা আমার উঠতাম, আর যদি দেখে তুই যা গীতি পারস তো আমরা অফিসে দিয়ে আইতে আসছি। তারে যখন খুশি বক, হ্যাঁ তার লগে লগে নিয়ত ছেড়ে দিছি। লড়াচড়া করেন না, সাফা দিয়া বোন যারা দাঁড়াই দিয়েছেন জায়গার থাকতেন, জায়গা চাইলেন না, পাইতেন না, মার হাবা কেন দেন। আল্লাহর নবী কি সুন্দর নবী রে, রবিউল আউয়াল মাসে নবীর কথা শুই না যাও, নবী দে পাইছো নবী দে চিনলা না, নবীর কপালটা চিকন না চওড়া, মুখস্থ করা লাগবে নবীর চেহারা সুবহানাল্লাহ না, নবীর চৈত্র কপাল ছিল চওড়া, চুলগুলো ছিল কোকড়ানো, আগাটির মতো তো সোজা না, কোকড়ানো চুল, চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত। ও মুসলমান মন দিয়ে শোনো, নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো, তেল দিয়ে যখন চুল আছড়াতেন মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর ভ্রুগুলা, এই যে চোখের উপরে ভ্রু, এইগুলা ছিল টানা টানা ধনুকের মতো বাঁকা, এই যে চোখের উপরের ফাতারা এটা ছিল গোলাপের পাপড়ির মতো, গোলাপের পাপড়ির মতো, একটা ফুটন্ত গোলাপ থেকে পাপড়িটা টান দিয়ে ছিললে যেমন দেখা যায়, নবীর চোখের পাতাটা ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো যখন পলক পড়ত, তিনি যখন চোখ বন্ধ করতেন পলক পড়তো, পাপড়িটা যখন নড়ে উঠত মনে হইত মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে। চোখটা ছিল ভাসা ভাসা, চোখের সাদা অংশ ছিল নীলাভ সাদা, চোখের কালো অংশটা ছিল কৃষ্ণ কালো। অমুসলমান নাকটা ছিল নবীর খাড়া, ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ, ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, তিনি আর দাঁতগুলো ছিল এমন, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন ঠোঁট দুইটা যখন ফাঁক হতো, দাঁতগুলা যখন মনে হইত যেন গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। কষ্ট হইতে আছে, ভর দুপুর প্রচন্ড গরম, নবীজি মসজিদে নববীতে নামাজ পড়েছেন। আমার মায়েরা কয়, নবীর বিবিরা হইল আমাদের মা, মায়েরা কয় শুনোর মানুষ, নবী যখন মসজিদ থেকে ঘরে আসতেন আমরা খেয়াল করে দেখতাম কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম, আমরা বলতাম গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসেন। নবীজি ঘরের কোনায় বসে যেতেন, আমরা দৌড়ে ঘরের কোনায় গিয়া ছোট ছোট শিশি বের করে আনতাম, শিশিগুলো আইনা আদর করে যত্ন করে নবীর কপালের ঘামগুলা আমরা যত্ন করে শিশির ভিতরে ভইরা মুখটা বন্ধ করে রাইখা দিতাম। পরে যখন ঈদের চাঁদ উঠত, মদিনায় যখন বিয়ে হইতো, শিশির মুখ খুইলা নবীর জমানো ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কি নবী ওটা, কি নবী আন্দাজ বুঝো না, মার হাবা কেন শেষ না রে ভাই। মাঝে দিয়ে নবীর বর্ণনা একটু শুনলা, জিবরাইল আয়া কয়, ও মুহাম্মদ আপনি এখন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী দৌড়ে দৌড়ে আসলেন আম্মাজান খাদিজার ঘরে। আসার পরে আম্মাজান খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তখনও বলেন নাই, কারণ এখনো তো নবুয়ত প্রকাশ পায় নাই। আম্মাজান খাদিজা কয়, আপনি ডরাইছেন কেড়ে, কেউ কিচ্ছু কইছে নাকি, আপনি কাঁপতে আছেন কেড়ে, জ্বর উঠছে নাকি? নবীজি কয়, খাদিজা গো একটা আজব ঘটনা ঘটছে গো খাদিজা। কয় কি ঘটনা? কয় জিবরাইল বলে আল্লাহর এক ফেরেশতা আছে, আমি আজকে হেরা গুহায় আমার আয়া ডাক দিয়া কয়, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, মন থাকার পরে যারা বুঝে নাও,
চোখ থাকার পরে যারা দেখে না, কান থাকার পরে যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদে জানোয়ারের মতো। নাম রাখছে আনোয়ার, ওইয়া রইছে জানোয়ার। আছে নাকি নাই? কেউ আনোয়ার থাকলে রাগ হওয়ার দরকার নেই, এটা একটা উদাহরণ, ছন্দ মিলছে। অনেকে আবার নাম বদলাইলেন, আনোয়ার জানলাম তো আনোয়ারের মতো থাকবা, তো তো সরে কেন মারহাবা কম। দুপুর বেলা তুমি খাইতে বসেছ, ছোট্ট ছেলে বাবা বাবা বইলা তোমার কুলে আইসা বসছে। বাচ্চা এখনো দুধ খায়, কোনো মতে বাবা বাবা কয়, পুরাটা উচ্চারণ হয় না। তুমি গোশত দিয়া ভাত মাখাইয়া খাইতেছ, বাচ্চারা তাকাইয়া কান্দে। তুমি এক লোকমা ভাত, গোশতের ঝোল মাখানো এক লোকমা ভাত দিছ, দুধের মুখ, ঝাল গোশত সইতে পারে নাই, মা মা করে কান্দে। মা দৌড়াইয়া ঘরে আসছে, আবার দুধ মাখা ভাত দিছে বাচ্চারে। বাচ্চা দুধ মাখা ভাত খায়, অর্ধেক গুলো খেয়ে বাকি অর্ধেক গুলো